যখন আমরা ছোট ছিলাম তখন আমরা আমাদের পরিবারের মানুষের কাছে এই কথাটা সবাই শুনেছে যে টাকা গাছে ধরে না। আর যদি আপনি এই ভিডিওটা আগে দেখতেন তাহলে আপনি তাদেরকে বলতে পারতেন যে হ্যাঁ, টাকা গাছেই ধরে। আমি জানি এখন হয়তো অনেকেই বলবেন যে কি পাগলের মতো কথা বলছেন, টাকা কি কখনো গাছে ধরে? তাহলে বলি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি টাকার গাছের সম্পর্কে কথা বলবো। আর এই গাছ যত বেশি পুরনো হবে এই গাছ তত বেশি আপনাকে টাকা দেবে। আর যদি আপনি ওই টাকার গাছ সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটাকে খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে। আর এই পাওয়ার অফ কম্পাউন্ডিং কে অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। আর আমরা এটাও দেখব যে কিভাবে এই কম্পাউন্ডিং কে ব্যবহার করে আপনি মাত্র 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 100 বছরের মধ্যে মুকেশ আম্বানির নেটওয়ার্কের থেকেও বেশি টাকা রোজগার করতে পারবেন। আর এটাও জানবো যে কিভাবে এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে আপনি অল্প বয়সেই কোটিপতি হতে পারবেন। দেখুন, যদি আপনি অল্প বয়সেই এই কম্পাউন্ডিং এর পাওয়ারটা বুঝে নিতে পারেন তাহলে আপনি অল্প বয়সেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। এছাড়া আমি আপনাদের এটাও বলবো যে কিভাবে টাকা দিয়ে টাকা রোজগার করা যায় আর কিভাবে ধনী মানুষগুলো তারা তাদের টাকাকে নিজের জন্য কাজে লাগিয়ে আরো বেশি ধনী হচ্ছে। তো চলুন শুরু করা যাক। আমেরিকার গ্রেট সায়েন্টিস্ট এবং ইনভেন্টর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর উপরে অনেক সুন্দর একটি কোট আছে, মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি দ্যাট মানি মেক্স মোর মানি। অর্থাৎ কম্পাউন্ডিং এর মাধ্যমে টাকা টাকাকে বাড়িয়ে তোলে, আর ওই টাকা যে টাকা তৈরি করে সেই টাকা আরো বেশি টাকা তৈরি করে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন, আর প্রথম বছরে আপনি যদি ওই 10,000 টাকার উপরে 10% ইন্টারেস্ট পান তাহলে সেটা হবে 1,000 টাকা। দ্বিতীয় বছরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 10,000 প্লাস 1,000 অর্থাৎ 11,000 টাকা। আর এই দ্বিতীয় বছরেও যদি আপনি 10% ইন্টারেস্ট পান তাহলে ওই ইন্টারেস্ট হবে 11,000 টাকা 10% অর্থাৎ 1,100 টাকা। আর এভাবেই তৃতীয় বছরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 11,000 প্লাস 1,100 অর্থাৎ 12,100 টাকা। আর এভাবে যদি এই প্রসেসটা লং টাইম পর্যন্ত চলতে থাকে তাহলে আপনার টাকা প্রতিনিয়ত বেড়ে চলবে। শুরুর দিকে আপনি যে রিটার্ন পাবেন সেটা হয়তো আপনার খুবই কম মনে হতে পারে, আর এটাই হলো কারণ যে বেশিরভাগ মানুষ এসআইপির মতো ইনভেস্টমেন্ট শর্ট টাইমেই বন্ধ করে দেয়। কিন্তু তারা এটা জানে না এই সিম্পল অ্যামাউন্ট কিছু বছরের মধ্যে এদেরকে লাখো কোটি টাকা রোজগার করে দিতে পারে। এই কম্পাউন্ডিং এর পাওয়ারটা আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের শোনা ছোটবেলাকার একটি গল্প আপনাদেরকে বলতে চাই। আপনারা অনেকেই ছোটবেলাতেই গল্পটা শুনেছেন যে একটি রাজা তার বুদ্ধির উপরে অনেক বেশি অহংকার ছিল, আর এরপরে ওই রাজা ঘোষণা করে যে তাকে কেউ দাবা খেলাতে হারাতে পারবে না, আর যে মানুষ তাকে এই দাবা খেলাতে হারাতে পারবে সে যা চাইবে তাকে সেই পুরস্কারই দেওয়া হবে। রাজার এই ঘোষণা শুনে একটি বুদ্ধিমান মানুষ রাজার কাছে এসে পৌঁছায় আর রাজাকে বলে, মহারাজ, আমি আপনাকে দাবা খেলাতে হারিয়ে দিতে পারি। এটা শোনার পরে ওই অহংকারী রাজা একটু রেগে যায়, আর এরপরে রাজা বলে, ঠিক আছে, যদি তুমি আমাকে হারাতে না পারো তাহলে আমি তোমাকে ফাঁসি দিয়ে দেব, আর যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে তুমি যা চাইবে তোমাকে সেটাই দেওয়া হবে। এরপরে বুদ্ধিমান মানুষটি বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনার শর্তে রাজি। এরপরে রাজা এবং ওই বুদ্ধিমান মানুষটির মধ্যে দাবা খেলা শুরু হয়, আর কিছুদিন খেলা চলার পরে সবশেষে ওই বুদ্ধিমান মানুষটি খেলা জিতে যায়। আর এটা দেখে রাজা অবাক হয়ে যায়, আর এরপরে ওই রাজা ওই বুদ্ধিমান মানুষটিকে বলে যে, বলো, পুরস্কার হিসাবে তুমি কি চাও? তুমি যা চাইবে সেটাই আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি। এরপরে ওই বুদ্ধিমান মানুষটি বলে, মহারাজ, আমি পুরস্কার হিসাবে বেশি কিছু চাই না, কেবল এই দাবার বোর্ডে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘরে সোনার কয়েন চাই, কিন্তু শর্ত হলো প্রত্যেকটি ঘরে আগের ঘরের তুলনায় দ্বিগুণ কয়েন থাকতে হবে। অর্থাৎ প্রথম ঘরে 1টা কয়েন, দ্বিতীয় ঘরে 2টো কয়েন, তৃতীয় ঘরে 4টি কয়েন, চতুর্থ ঘরে 8টি কয়েন, আর এভাবেই শেষ ঘরে যতগুলো কয়েন পৌঁছাবে ততগুলো কয়েন আমার প্রয়োজন। এরপরে ওই অহংকারী রাজা একটু হেসে বলে, তুমি তো সত্যি অনেক মূর্খ, ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই তোমাকে দেওয়া হবে। আমরা সবাই জানি একটি দাবা খেলার বোর্ডে 64টা ঘর থাকে। প্রথম ঘরে 1টি কয়েন রাখা হয়, দ্বিতীয় ঘরে 2টো কয়েন রাখা হয়, তৃতীয় ঘরে 4টি কয়েন রাখা হয়, আর চতুর্থ ঘরে 8টা কয়েন রাখা হয়। এভাবেই কয়েন রাখতে রাখতে 28 নম্বর ঘরে রাখার জন্য প্রায় 53 কোটি সোনার কয়েনের প্রয়োজন, আর 64 নম্বর ঘরে রাখার জন্য এত বেশি সোনার কয়েন প্রয়োজন যতটা কয়েন রাজার খাজানা তো অনেক দূরের কথা, সারা পৃথিবীতে ততটা কয়েন নেই। আর এটা দেখেই রাজার অহংকার ভেঙে যায়। এখানে আমরা যে উদাহরণটা দেখলাম সেখানে রিটার্ন 100% ছিল, যা রিয়ালিটিতে একদম সম্ভব নয়। রিয়েল লাইফে আমরা সর্বোচ্চ 15 থেকে 20% রিটার্ন পেয়ে থাকি, আর সেটাও তখন যখন আপনি একটি ভালো মিউচুয়াল ফান্ড অথবা একটি ভালো স্টকে ইনভেস্ট করবেন। আপনারা প্রত্যেকেই ছোটবেলাতে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথমেটিক্যাল ফর্মুলা অবশ্যই পড়েছেন, যেটা এই রকমের ছিল। কিন্তু সমস্যা হলো আপনি এই ফর্মুলাটা কেবলমাত্র অঙ্কে ভালো নম্বর নিয়ে আসার জন্য পড়েছিলেন, ফাইন্যান্সিয়াল এডুকেশনের জন্য নয়। এই ফর্মুলার মধ্যে পি হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর হলো রেট অফ ইন্টারেস্ট,
টি হলো টাইম, আর এন হলো নাম্বার অফ টাইম ইন্টারেস্ট অ্যাপ্লাইড পার ইউনিট টাইম পিরিয়ড। যদি আমরা বছরে কেবলমাত্র একবার রিটার্ন পাই তাহলে এখানে এন এর ভ্যালুটা হবে 1। তখন আমাদের কম্পাউন্ডিং এর ফর্মুলাটা এই রকমের হবে, a ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস r হোল ইন্টু টি। আর চলুন এখন আমরা এই কম্পাউন্ডিং কে ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি 1 লক্ষ টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, আর সেখান থেকে আপনি প্রতি বছরে 20% রিটার্ন পান। তাহলে এই ভ্যালুকে যদি ফর্মুলাতে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে a ইজিক্যাল টু 1 লক্ষ ইন্টু 1 প্লাস 0.2 হোল ইন্টু টি, যেখানে এই টি আমরা আমাদের মতো করে ক্যালকুলেট করতে পারি। যদি আমরা 1 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে টি এর ভ্যালু হবে 1, যদি আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে টি এর ভ্যালু হবে 5। আর এই কম্পাউন্ডিং এর পাওয়ারটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা টি এর ভ্যালু 1, 3, 5, 10, 30 এবং 100 ধরে ক্যালকুলেট করে দেখব। আর এখন আপনারা স্ক্রিনে এই এক্সেল সিটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আলাদা আলাদা সময়ে কি রকমের রেজাল্ট দেখতে পাবেন। প্রথম বছরে আপনার অ্যামাউন্ট 1,20,000 টাকা হবে, 3 বছরে 1,72,000 টাকা হবে, আর 5 বছরে 2,48,000 টাকা হবে। আর এভাবে 100 বছর পরে ওই অ্যামাউন্টটা 8,28,000 কোটি টাকা হয়ে যাবে। আর আজ আমাদের এশিয়ার সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির নেটওয়ার্থ 8.134 লাখ কোটি টাকা। অর্থাৎ আমাদের 1 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আগামী 100 বছর পরে যে অ্যামাউন্ট তৈরি করবে সেটা আজ এশিয়ার সব থেকে ধনী মানুষের নেটওয়ার্থের থেকেও বেশি। আর এখানে যদি আমি আপনাদের আর একটি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলি তাহলে ওয়ারেন বাফেট এই কম্পাউন্ডিং এর ম্যাজিককে ব্যবহার করেই মাত্র 60 বছর বয়সে $104 বিলিয়ন রোজগার করেছেন। আর যদি বর্তমান সময়ের কথা বলি অর্থাৎ 2025 সালে ওয়ারেন বাফেটের টোটাল নেটওয়ার্থ হলো $153 বিলিয়ন। ওয়ারেন বাফেট কম্পাউন্ডিং এর এই ম্যাজিকটাকে নিজের যুবক বয়সে বুঝতে পেরেছিলেন, আর এই কারণে উনি ওনার টাকা লং টাইমের জন্য ইনভেস্ট করেন। ওয়ারেন বাফেট বলেন, কোনো মানুষই ধীরে ধীরে ধনী হতে চায় না, সব মানুষ খুব দ্রুত ধনী হতে চায় আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চায়, যাতে তারা যুবক বয়সেই তাদের লাইফটা এনজয় করতে পারে। তাহলে বলি, আপনি যদি চান মাত্র 30 বছর বয়সে আপনি কোটিপতি হতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে আগামী 20 বছর পর্যন্ত রেগুলার ইনভেস্ট করতে হবে। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্টে এত দ্রুত কোটিপতি হতে পারবেন না, কারণ আপনার প্রথম 1 কোটি টাকা তৈরি করতে প্রায় 20 বছর সময় দিতে হবে। আর যদি আপনি রেগুলার ইনভেস্ট করতে থাকেন তাহলে দ্বিতীয় 1 কোটি টাকা রোজগার করার জন্য আপনার কেবলমাত্র 5 বছর সময় লাগবে। তাই যদি আপনি আপনার যুবক বয়সে কোটিপতি হতে চান তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি আপনার টাইমকে কম করতে চান তাহলে হয় আপনাকে আপনার রিটার্নকে বাড়াতে হবে অথবা আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে বাড়াতে হবে। আর স্টক মার্কেটে যদি আপনি রিটার্নকে বাড়াতে চান তাহলে আপনার রিস্কটাও বেড়ে যাবে, যা আপনার জন্য একটি ভালো অপশন নয়। তাই দ্রুত কোটিপতি হওয়ার জন্য আপনাকে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু অর্থাৎ পি এর ভ্যালুটা বাড়াতে হবে। মনে করুন এখন আপনি একটি নতুন জব পেয়েছেন, তাহলে আপনাকে আজ থেকেই চেষ্টা করতে হবে যে আপনি আপনার স্যালারির 45% সেভ করে ইনভেস্ট করে দেবেন। আমি জানি 45% সেভ করাটা আপনার জন্য সহজ হবে না, কিন্তু যদি আপনি অল্প বয়সে কোটিপতি হতে চান তাহলে আপনাকে একটু তো কিপটে হয়ে নিজের খরচ ম্যানেজ করতেই হবে। মনে করুন এখন আপনার বয়স হলো 25 বছর আর আপনি একটি কোম্পানিতে জব পেয়েছেন আর আপনার স্যালারি হলো 30,000 টাকা, আর ওই 30,000 টাকার 45% অর্থাৎ 13,500 টাকা। আর এই অ্যামাউন্টটাকে আপনাকে আগামী 15 থেকে 20 বছর পর্যন্ত রেগুলার ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি 40 বছর বয়সে গিয়ে যে অ্যামাউন্ট রিটার্ন পাবেন সেটা হলো প্রায় 1.5 কোটি টাকা। আর যদি আপনি এই ইনভেস্টমেন্টটাকে আগামী 20 বছর পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে 45 বছর বয়সে আপনি যে টাকা রিটার্ন পাবেন সেটা হলো 4,26,00,000 টাকা। তাহলে আপনারা দেখতে পেলেন আপনাদের 1.5 কোটি টাকা রোজগার করার জন্য 15 বছর সময় লেগে গেছে, কিন্তু আগামী 3 কোটি টাকা রোজগার করার জন্য আপনার কেবলমাত্র 5 বছর সময় লেগেছে। আর আপনার 40-45 বছর বয়সে আপনি আপনার লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন, কারণ এই বয়সে আপনার কাছে টাকা থাকবে এবং এনার্জিও থাকবে। আর যদি আপনার স্যালারি বেশি হয় তাহলে আপনি 20 থেকে 25,000 টাকাও ইনভেস্ট করতে পারেন, যার ফলে আপনি 35 থেকে 36 বছর বয়সে গিয়েই কোটিপতি হয়ে যাবেন। তাই আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা যত দ্রুত সম্ভব আপনাকে শুরু করতে হবে, যাতে আপনার ভবিষ্যৎটা সিকিউর হয় এবং আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। আর যদি আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাহলে আশা করি আপনি এই পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝে গেছেন। আর আজকের এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।